Good morning everyone, this is Shubhajit Roy. Welcome to my channel Shubhajit's Lifestyle to a brand new vlog. তো ভিডিও শুরু হওয়ার আগে সবাইকে জানাই শুভ রথযাত্রা, তাই তো? যাই হোক, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি কৌস্তবদের বাড়িতে। তো কৌস্তবকে তোমরা চেনো আশা করি আমার লাস্ট ব্লগে। দাদাভাই বিরিয়ানিতে গেছিলাম খেতে, আমি, সায়ন আর কৌস্তব। সৌমলেরও যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ও আসতে পারিনি। কি একটা কারণ ছিল আমার যেতে পারিনি। হ্যাঁ সেটাই। হ্যাঁ, যাই হোক, তো কৌস্তব সেদিন বলেছিল আমাদেরকে ওর বাড়িতে ইনভাইট করবে, বাট দুজনেরই সময় হচ্ছিল না। সামহাও কিছু একটা প্রবলেমের জন্য, পরীক্ষা ছিল আমার, তাই জন্য। বাট ফাইনালি টুডে ইজ দ্য ডে। রথের ছুটিতে আজকে 27th of June আজকে ইনভাইট করেছে। আর কিছুক্ষণের মধ্যেই আশা করি পৌঁছে যাবো। এসেই গেছি। ওর বাড়িটা ঠিক ঢাকুরিয়াতে। তো আমরা প্রথমে ক্যান্টনমেন্ট থেকে, আমি শিয়ালদায় আসলাম, ও ছিল বিরাটি থেকে। ওরা দুজনেই বিরাটি থেকে এসছে। শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরে ঢাকুরিয়া, এই হলো। যাই হোক, এখন যাচ্ছি কৌস্তবের বাড়িতে যেয়ে তারপর দেখা হচ্ছে। কৌস্তবদের বাড়ি ঠিক অপোজিটে একটা মনেস্ট্রি পড়বে। আমরা যদিও বা টাইম ছিল না বলে ভিজিট করতে পারিনি, বাট শুনেছি নাকি ভেতরটা খুবই ভালো। এটা হচ্ছে কৌস্তবদের বাড়ির এন্ট্রেন্স। যদি কেউ বিরিয়ানি খেতে চায় ওর বাড়িতে চলে আসবে। A few moments later. হাই করে দে ভাই। গ্রিন কালার টপ নচ। এটা এখন হচ্ছে স্লো কুক হচ্ছে, এটা আস্তে আস্তে। ওফ, কটা থেকে করছিস না? এইটা আমি হয়ে গেল 1.5 ঘন্টা চালু রেখেছি। 1.5 ঘন্টা? সব কি নিজেই করছিস? হ্যাঁ, সব নিজে করেছি। বাহ। আর বিরিয়ানি কটা থেকে করছিস? বিরিয়ানি তো ওখানে সাজিয়ে রেখেছি ওই ঘরটা। আমাদের আসার আগেই ওর বিরিয়ানি অলরেডি ডান। এখন জাস্ট দমে দিয়ে রেখেছে। স্মেলটা যা আসছে আর দেখতে যা লাগছে, টেস্ট বোঝাই যাচ্ছে কি হবে। এই রেসিপিটা কি ডিসক্লোজ করা যাবে ব্লগে নাকি? রেসিপিতে এমন আর কি আছে, সব যা ওখানে দেখায় ওরকম দেখবি। বাসমতি চাল দেয়া ওটাতে, তারপর তোর বেরেস্তা বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের বেরেস্তা, ওইটা আলাদা করে রাখা। আচ্ছা। মাটন আছে। মাটন হয়েছে? হ্যাঁ, মাটন বিরিয়ানি। ও তুই তো নিজে বলছিস বিরিয়ানি মানে মাটন। বিরিয়ানি মানে মাটন, মানে মাটন বিরিয়ানির সাথে চিকেন একটা সাইড ডিশ খাও, বেস্ট। আচ্ছা, নাইস। তো মাটন আছে, মাটনটাকে প্রেসার কুক করেছি স্লোলি, যাতে একদম নরম হয়। মোটামুটি হাফ কুক করতে হবে মাটনটা, তারপর বাকিটা আবার বিরিয়ানি যখন দমে বসাবো তখন বাকি কুক হয়ে যাবে। আচ্ছা। আলু আছে, সব কিছু আলাদা আলাদা করে কুক করে রেখেছিলাম। আলুটাকে একটু তেল, ঘি আর মাটনের যে চর্বি হয়, চর্বিতে কুক করেছি। ওফ, লাভলি। ওরকম করে এগুলো সব কাল রাতে করে রেখেছিলাম। আজকে সকালে জাস্ট অ্যাসেম্বল করেছি। আচ্ছা। সকালে মাটনটাকে প্রেসার কুক করলাম, তারপর ওই কত কিলো করেছি একবার একটু বলে দে। মোটামুটি 15 থেকে 20 কিলো তো আছে। 20-22 পিস মাটন আছে। ঠিক আছে। আমাদের মধ্যে মানে সায়নটা একটু বেশি হাঁটিয়ে ফেলবে একসাথে। আচ্ছা। তো তোর কি নাম ওটার? এই হলো। হ্যাঁ, ভাত, তারপরে মাটন, আলু, একটু কেসার দুধ যেটা হয়। হ্যাঁ। দিয়েছিস? জাফরান দিয়েছিস? জাফরান মানে? জাফরান বেরেস্তার সাথেই দেয় অনেকটা। বেরেস্তা তো দিয়েছি, তারপরে তোর কি নাম ওটার, কেওড়ার জল, তারপরে বিরিয়ানি মশলা দিয়েছিস, বিরিয়ানি মশলা, গোলাপ জল মানে আতর, আতরও দিয়েছি, মিঠা আতরও দিয়েছি। আচ্ছা। মিঠা আতর বেশি দিতে নেই, তেতো হয়ে যায়, একটু দিতে হয়। তো টোটাল 4টে লেয়ার আছে, তারপর 2টো লেয়ার আতর আছে। এরকম করেই আর কি, রাফলি এটাই আর কি। কিন্তু চিকেনের রেসিপিটা বলা যাবে না। ওটা চিকেনটা তো মানে চিকেনের রেসিপির নামটা কি? ইনভেন্ট করলাম আজকে। আচ্ছা, নামটা কি রেসিপির? পুরো নাম নেই, এটা চাঙ্গেজি আর আফগানি, এটা মিক্সচার টাইপের। আচ্ছা, এটা স্পেশালি সায়নের জন্য করা যায় নাকি? রিকোয়েস্ট ছিল আচ্ছা। না, আমি বলছি এটা আফগানি কিছু কর। আচ্ছা, এটা মিক্স। অ্যাকচুয়ালি ও যা বিরিয়ানি করেছে, আই গেস সেটা মনে হয় শুধুই খাওয়া যাবে, বাট এটা তাও সাইড ডিশে একটা। ঠিক আছে, দেখা যাক। শুভজিৎ হাজির, হাই করে দে। কৌস্তব কিন্তু মাল্টি ট্যালেন্টের মানতেই হবে। যেমন রান্নাটাও অসাধারণ করেছে, তেমনি দেখুন এখানে ভর্তি মেডেল। ও প্রচুর চ্যাম্পিয়নশিপ জিতে এসছে, ন্যাশনাল লেভেল খেলেও এসছে। ও ব্যাডমিন্টন প্লেয়ার, মারাত্মক খেলা। আর এইদিকে আমারই ভ্লগ এরা টিভিতে চালিয়েছে। আর এখন এটাই সব থেকে বড় প্রশ্ন, কৌস্তবের বিরিয়ানি কি দাদাভাইয়ের বিরিয়ানির ঊর্ধ্বে যেতে পারবে, নাকি লেভেলের হবে, নাকি টক্কর দিয়ে দেবে? জানতে হলে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে আপনাদের সাথে। চিকেনটা হতে আর একটু সময় লাগবে, ততক্ষণ আমরা উনো খেলবো। নাও ইটস উনো টাইম। উনো ইজ ইমোশন আমাদের কাছে। তোমরা কারা কারা উনো খেলেছো একটু কমেন্ট সেকশনে জানিও তো। A few inches later. The smell.
ইয়ো আমাদের মেন পিৎজা করতে পারিস তো মাঝে মাঝে। হ্যাঁ মিনি করে পিৎজা পিৎজা খেতে ইচ্ছা হলে ঘরেই মানে ভালো তো। আমার মা বানিয়েছিল মানে ওটিজি আর মাইক্রোওয়েভে মানে খুব বেশি ডিফারেন্স আছে? হ্যাঁ ডিফারেন্স আছে তো। মানে চিকেনটা আসছে তাই তো? এটা গরম করা যাবে না, জাস্ট দিলি করে দেব। ও চিকেন নাইস। বিরিয়ানিটা করে বিরিয়ানিতেই খাওয়া হয়েছে। সিরিয়াসলি বিরিয়ানি এনাফ? আগেরবার সেই ডেজিপি এসেছিল, আমরা যে হাত ধুতে গেছি আমার প্লেটটা নিয়ে নিয়েছি এক্সচেঞ্জ করে। ও সৌমিক একটু এরকম মানে আদি খেলা পান আমাদের না না একটু বলো আরে নজর দেবে রে। এটা কলকাতা বিরিয়ানি এটা বানিয়ে খাওয়াইনি। ফার্স্ট টাইম ট্রাই করলি? আরেকবার হায়দ্রাবাদি বানিয়েছিল। ডিফারেন্সটা কি তোর কি মনে হয় কলকাতা হায়দ্রাবাদের মধ্যে? হায়দ্রাবাদে স্পাইসেস বেশি থাকে, মশলাটা বেশি থাকে আচ্ছা খুব মানে। আর কলকাতাতে লাইট হয় নাকি? বাট যাও নিয়ে যাও। এই তো আমরা দুজন লাস্টে নেবো একদম তাই তো? Yes. আগে ওরা নিয়ে নিই। কেমন আছে ভাই শুভ? এক কথায় অনবদ্য নাকি? দারুণ ভাই। তুই তো খাসিনি এখন, তোর দিকে এখনো ক্যামেরা যায়নি। সোমাল্লো ওর তো বিশাল খিদে পেয়েছিল ভাই। কেমন ফাটাফাটি? পুরো ভর্তি করে খাবো, টেনশন নেই। ও 20 কিলো ওষুধ ভাই। সায়ন সায়ন খা স্টার্ট কর। কেমন খেয়েছি একবার, কেমন? দারুণ হয়েছে। দারুণ। আমি বিরিয়ানিটা শুধু খেয়েছি, মাংসটা খাবো। আর ওর নাম কি স্বপ্নিল না? হ্যাঁ কেমন? দারুণ চলবে। কে তো আর আলাদা করে জিজ্ঞেস করছি না বাবু। আমি খেতে ব্যস্ত। একদম একদম। যাই হোক আমি খেয়ে তারপর রিভিউ দিচ্ছি। আর রিভিউ দেওয়ার কিছু নেই, বাকিরা বলে দিয়েছে দুর্দান্ত হয়েছে। An eternity later. সো ফাইনালি আমাদের খাওয়া ওভার তাই তো? দারুণ খেলাম, আমি তখন বলতে পারছিলাম না, খাবারটা বিজি ছিলাম, বাট অপূর্ব অপূর্ব, এটা টপ নচ, সেরা হয়েছে প্রত্যেকটা জিনিস। যেরম বিরিয়ানি, যেরম চিকেনের পিসগুলো, তারপরে মাটনের পিসগুলো, তারপর তোর বল আলুটা বিশেষ করে জাস্ট গ্রেভিটা উফ কেমন হয়েছে গ্রেভিটা, পুরো চুমু। ইউটিউবে না যায়। ইট ওয়াজ টপ নচ সিরিয়াসলি। সব থেকে বড় কথা হচ্ছে ওর এফার্ট, ও যে ডেকে খাইয়েছে এটাই হচ্ছে সব থেকে বড় ইয়ে। সে কেমন করেছে সেটা পরে আসছি, অসাধারণ হয়েছে। মানে যেহেতু আমি নিজেও একজন বিরিয়ানি লাভার, তো সব জায়গায় বিরিয়ানি খেয়েছি মোটামুটি, কিন্তু আমার সেরা লেগেছে প্রত্যেকটা জিনিস। চিকেনের রেসিপিটা কি বললো জানো? চিকেন চাঙ্গেজি আর আফগানি মেলানো, চিকেন চাঙ্গেজি আর আফগানি মেলানো, হাইব্রিড দুটো। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে। তোমরা দেখে যতটা বুঝতে পেরেছো, আমি জানি না কতটা জাস্টিফাই করেছে, বাট খেতে ততটাই টেস্ট, ওই তো 1 ও 3 ওই তো সেকেন্ডে টপ নচ। ছেলে এখন পেট পুজো করে আমাদের গান শোনাবে। ও চিয়ার্স, নাইস। 1 2 3 স্টার্ট। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যা। Thousand years later. So finally it's time to say alvida, but we won't say alvida, it would be the next time also, তাই তো? আবার হবে। যাই হোক, thanks for the treat, it was a great day indeed, undoubtedly মারাত্মক হয়েছিল। দেখ বিরিয়ানিটা কি হয়েছিল কি না হয়েছিল সেটা পরে যাচ্ছি, যেটা আমি বলেছি ও ইনভাইট করে খাইয়েছে নিজে হাতে, সেটা আমাদের কাছে সব থেকে বড়, মানে we need to appreciate that, ঠিক আছে? আর বিরিয়ানিটা লেজিট অসাধারণ ছিল, কোনো কথা হবে না। নট অনলি বিরিয়ানি, চিকেনের যে রেসিপিটা কি ছিল নামটা?
নামটা কি ছিল চাইনিজ আফগানি মিডিয়া একটা হ্যাঁ যাই হোক যেটা ছিল experiment টপ নচ অসাধারণ কোনো কথা হবে না খুব ভালো ছিল যাই হোক আর তুই কিছু বলতে চাস থ্যাংক ইউ আসার জন্য বেচার কি না থ্যাংকস ফর ইনভাইটিং আবার হবে অবভিয়াসলি একদম। এবার আমার বাড়িতে হবে ঠিক আছে যেতে হবে কিন্তু অবশ্যই ঠিক আছে আর সায়ন আলাদা করে কিছু বলার নেই হারিয়ে দিয়েছি হ্যাঁ যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কি করতে হবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব and don't forget to press the bell icon right over there in order to get notified each time I upload any video cholo tata টাটা